নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুরা এই সময় কি চায় তোমার থেকে, এবং তোমার শত্রুরা বর্তমানে কি উপলব্ধি করছে, তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি এবং তোমাদের জন্য কি গাইডেন্স এবং মেসেজ রয়েছে দেখে নেব। তো রিডিংটা টাইমলেস এবং ভিডিওটা জেনারেল, এবং রিডিংটা কিন্তু সমস্ত জুডিয়াক সাইনদের জন্য, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না। তো শুরু করছি আমি রিডিংটা। ফার্স্ট দেখে নেব যে তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে এই সময়। তো তোমার শত্রুরা এই সময় প্রচুর পরিমাণে স্পাই করছে, এবং এই স্পাইটা কিন্তু বিভিন্ন রকম বই পড়ে, বিভিন্ন রকম মোমবাতি জ্বালিয়ে, মানে একটা সাইকিক টাইপের একটা মহল তৈরি করেছে। নো ম্যাটার তাদের সাইকিক পাওয়ার তারা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে কি পারেনি সেটা আলাদা কথা, কিন্তু বা কোনো সাইকিক কোনো পার্সনের কাছে গিয়ে তোমাদের ব্যাপারে কিন্তু জানার খুব চেষ্টা করছে, এবং তোমার যে সুন্দরতার যে মানে গোপন তথ্য রয়েছে সেটার ব্যাপারে কিন্তু খোঁজ খবর নিচ্ছে। এছাড়াও তোমাদের যে হিলিং এবিলিটিটা রয়েছে সেটার ব্যাপারে, তোমাদের টাকা পয়সা যে রয়েছে সেটা মানে তুমি 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 মানে এই সময় যে বর্তমান যে পরিস্থিতি তাদের, সেটা দেখতে গিয়ে তোমরা বেরিয়ে আসছো। যেটা বললাম, সাইকিকের কাছে যাচ্ছে, প্রচুরভাবে কাজ করাতেও যাচ্ছে, অনেকে ছুটছে বিভিন্ন জায়গায়। তোমাদের সুন্দরতা দেখলেই তারা নিজেদের ভেতরে কিন্তু ল্যাক ফিল করছে, এবং তোমাদের যে হিলিং এবিলিটি রয়েছে সেটা পাওয়ার জন্য তারা ছুটছে। মানে তারা চাইছে তোমাদের হিলিং এবিলিটিটা, অ্যান্ড তারা কোনো রকমভাবে এই সময় তোমাদের টাকা পয়সা যেটা রয়েছে সেটার ব্যাপারে কিন্তু খুব জেলাস ফিল করছে, কারণ এদের এই সময় টাকা পয়সায় কিছু রকম প্রবলেম চলছে, কোনো রকম ল্যাক ফিল করছে এরা এই সময়। এরা কোনো রকমভাবে তোমাদের বিউটির ওপর কাজ করেছিল পাস্টে। এরা সেই শত্রুরা যারা তোমার বিউটির ওপর ওয়ার্ক করেছিল, তোমাদের হিলিং এবিলিটির ওপর ওয়ার্ক করেছিল, এবং তোমাদের টাকা পয়সার ওপরও ওয়ার্ক করেছিল। এইট অফ পেন্টিকলস এগেন, এরা কিন্তু প্রচুরভাবে এই জায়গাতে হার্ডওয়ার্ক করছে, এরা বসে নেই। বিভিন্ন তান্ত্রিক মৌলবি এদের কাছে কিন্তু ছুটছে, এবং এটা শুধুমাত্র যে তোমার জন্য ছুটছে তা না, এটা কোনো রকম তাদের চাইল্ডের লাইফে কোনো রকম প্রবলেম হচ্ছে, এবং কোনো রকম এদের শারীরিক হেলথ কোনো রকমভাবে ভালো না, এরা যাই খায় কিছু প্রবলেম দিচ্ছে। তো কারণ তোমাদের খাবারের মধ্যে হয়তো এরা কোনোরকম কিছু মিশিয়েছিল যাতে তোমাদের বিউটিটা নষ্ট হয়ে যায়, এরকম কিছু কাজ করেছিল। অ্যান্ড আমি যেটা পাচ্ছি কোনো রকমভাবে এরা, আমি এখানটা স্কুল ফার্স্ট দেখতে স্কুল মনে হলো আমার। তো কোনো রকমভাবে চাইল্ডের স্কুলে যারা পড়ে বাচ্চারা, তাদের মানে বাচ্চারা আর কি কোনো রকম প্রবলেমে রয়েছে, বা তাদের চাইল্ডের রেজাল্ট কিছু খারাপ হয়েছে, বা স্কুল থেকে কোনো রকমভাবে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি এখানে, যে কোনো রকম টিচারের সাথে কোনো রকম মিসবিহেভ করেছে, বা কোনো রকম অন্য বাচ্চাদের সাথে মিসবিহেভ করেছে, কোনো রকমভাবে একটা কিছু একটা হয়েছে। এরা জাস্টিস পাচ্ছে একদম 100%। এদের হার্ট ব্রেক এই সময় যা হচ্ছে এই সময় তাদের লাইফে, সে কারণে এদেরকে না এই সময়, এদের যে বর্তমান পরিস্থিতি রয়েছে এই সময় সবার সাথে না খুব মধুরভাবে কথা বলতে হচ্ছে। মানে যে একটা সময় যাদেরকে ঘ্যাম দেখিয়েছিল, মানে অহংকার দেখিয়েছিল যে ও কিছু না, ওর সাথে আবার কেউ কথা বলে নাকি, সেই সকল পার্সনদের সাথেই এখন মধুরভাবে কথা বলতে হচ্ছে। প্রয়োজনটা এখন এই জায়গাতে নেমেছে এদের। তো এটা সবার ক্ষেত্রে আলাদা হবে, এক্স্যাক্ট সিচুয়েশন এরাই জানে, বাট এদের এখন এরকম সিচুয়েশন যে জায়গাতে খুব অহংকার দেখাতো, যে কে এর সাথে কে বকবে, তো সেই জায়গাতে এখন কথা বলতে হচ্ছে। এবং বটম অফ দ্য ডেক 4 অফ সর্টস। তো কোনো রকমভাবে মানে কিছু হচ্ছে না আর কি, চেষ্টা অনেক রকমভাবে অনেক কিছু করছে, স্পেসিফিক্যালি বিউটি এরিয়াতে। এদের হয়তো বিউটিটা খুব ইম্পর্টেন্ট, বা এরা খুব অন্য বিউটি দেখে খুব জেলাস হয়ে যায়। ওকে, মানে মানুষের জেলাসি তো বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় হয়, এদের হয়তো বিউটিটা খুব ফোকাসে ছিল, তোমাদের বিউটিটা স্পেসিফিক্যালি। তো সেই জায়গাতে কিন্তু এরা কিন্তু ওয়ার্ক করবে না, ওয়ার্ক না করে মানে সব কিছু পেতে চায়, বাট এরা এখন ওয়ার্ক করছে কিন্তু কোনোভাবে রেজাল্ট দিচ্ছে না। কারণ এরা মানে ওয়ার্ক তো করা উচিত ছিল সেই সময় নিজেদের বিউটির ওপর, যে হ্যাঁ মানে সেলফ কেয়ার করি, সেলফ কেয়ার রুটিন করি, কিন্তু সেই সব করেনি। সেই সময় কি করেছিল, সেলফ কেয়ার ওইসব অনেক ঝামেলার কাজ, তার থেকে ভালো ওর বিউটিটাকেই নষ্ট করে দাও, যাকে দেখতে ভালো লাগছে তার বিউটিটাকেই নষ্ট করে দাও নেগেটিভ ওয়ার্ক করে, উল্টোপাল্টা খাইয়ে, তাহলে ও তো দেখতে খারাপ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমার নিজের ওপর কিছু করতে হলো না,
এবং আমাকে সবার থেকে ভালো লাগবে দেখতে। তো এদের আর কি শর্টকাট প্রসেস। তো এই যে শর্টকাট প্রসেস করতে গিয়ে নিজেরা কর্মা পুরো একদম বড় করে নিয়ে নিয়েছে এবং এই সময় জাস্টিস পাচ্ছে। যেটা বললাম, সময় কারোর একরকম থাকে না, পরিবর্তন হচ্ছে জীবনের লক্ষণ এবং সেই পরিবর্তনই এই সময় চলছে তাদের লাইফে। তোমরা তোমাদের যে পথ রয়েছে তাতে স্লোলি বাট শিওরলি তোমরা এগিয়ে যাচ্ছ, কিন্তু এদের লাইফে কোনো রকমভাবে প্রেম জীবনে বা বিবাহিত জীবনে বা এদের যদি থার্ড পার্টি থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিরাটভাবে প্রবলেম এরা ফেস করছে। এবং এদের যে ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কিন্তু প্রচুরভাবে ঝামেলা চলছে। মানে এদের ফ্যামিলি মেম্বার্সদের যদি মানে ঝামেলা নাও হয়, ঝড়ঝাড়ি যদি তোমরা শুনতে নাও পারো, এদের একে অপরের মধ্যে কোনো মিল নেই, কোনো কেউ কারোর কথা শোনে না। কথা শোনা মানে এ নয় কন্ট্রোল বলছি না আমি, বাট মানে এদের যদি ছোটো বাচ্চাও থাকে তারাও কথা শোনে না। এবং এদের হাজব্যান্ড ওয়াইফ বা এই যে সম্পর্ক যে রয়েছে এদের, তাতে কোনো রকম মিল নেই আর, যেটা আগে ছিল। মানে আগে যদি এদের হাজব্যান্ড ওয়াইফরাও খুব সাপোর্ট করতো, হ্যাঁ হ্যাঁ চলো চলো, ও বিউটিটা খুব সুন্দর, ঠিক আছে আমি টাকা দিচ্ছি। মানে কোনো ওয়াইফ ধরো যাচ্ছে কোনো তান্ত্রিক মৌলবীর কাছে, ওয়াইফ হয়তো হাউস ওয়াইফ, তার হাজব্যান্ডেরই সব মানে টাকা রয়েছে, তো হাজব্যান্ডকে বললো দেখো আমি এর ওপর কাজটা করবো, ভালো লাগছে না, হাজব্যান্ডও মানে সাথ দিত আগে যে হ্যাঁ ঠিক আছে চলো। কিন্তু এখন হাজব্যান্ড সাথ দিচ্ছে না, কারণ তার হাজব্যান্ডের লাইফেও এখন প্রবলেম, যে মানে ওয়ার্ক এরিয়াতে হাজব্যান্ডের প্রবলেম চলছে। মানে পুরো ফ্যামিলিতে কোনো রকমভাবে একটা মানে শোকের ছায়া পাচ্ছি, আমি জানি না কেন এই ওয়ার্ডটা পাচ্ছি, যাই হোক মানে পুরো ফ্যামিলিতে কোনো রকমভাবে মানে প্রবলেম চলছে। এবং আমি যেটা পাচ্ছি এদের ওপর কোনো রকম কোনো সাইকিক পার্সন ওয়ার্ক করছে। এরা যাদের কাছে যায় তারাই এদের বিরুদ্ধে কাজ করে রেখেছে ভালো মতো করে, যাতে এরা বারবার ছোটে বারবার যায়। এটা একদম 100% শিওর মেসেজ, তোমরা এটা এই খবর পাবে যে এরা যার কাছে যায় তারাই কিন্তু কোনো রকমভাবে ক্ষতির কাজ করেছে। তো আমি দেখে নেব যে এরা এই সময় কি চায় তোমার কাছ থেকে, কি চায়, নতুন একটা বিগিনিং চায় একদম 100%। এরা তোমার কাছ থেকে একটা মানে বিগিনিং চাই, যে নতুনভাবে তোমাদের সাথে একটা কানেক্ট করা যাবে। তোমরা যদি সাইকিক থাকো তো তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে, স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, যে নেগেটিভ প্রচুর নেগেটিভ এনার্জি পাচ্ছে এদের থেকে, যে নেগেটিভ এনার্জি এদের সাথে অ্যাটাচ রয়েছে একদম ভালোভাবে, সেই নেগেটিভ অ্যাটাচ মানে নেগেটিভ এন্টিটিস থেকে এরা যাতে বেরোতে পারে। অ্যাটাচটাও বলছি বারবার, মানে এরা এতভাবে অ্যাটাচ রয়েছে নেগেটিভ এন্টিটিস সাথে, কি বলবো, মানে এরা এত নেগেটিভ জায়গায় গেছে কাজ করাতে, পুরো সব নেগেটিভিটিকে নিয়ে একদম বাড়িতে এসছে। প্রত্যেক সময় যখন যায় কাজ করাতে তখনই আরো বেশি বেশি নিয়ে আসে। তো এদের ম্যারেজ লাইফ, বিবাহিত জীবনে প্রচুর প্রবলেম চলছে এই সময়। এরা কোনো রকমভাবে তোমাদের যে পার্সন রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, তাদেরকে তোমার বিরুদ্ধে করার প্রচুর চেষ্টা করেছিল পাস্টে। এবং এই সময় তারা কিন্তু মৃত্যুর জন্য মানে মৃত্যু আশা করছে, যে কেন করেছিলাম এই কাজটা। যেটা বললাম, এরা কোনো রকমভাবে তোমার পরিবারের খুশিতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। এরা কোনো রকমভাবে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের ওপর বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ওপর প্রচুর কাজ করেছিল। এটা তোমাদের অনেকের শাশুড়ি মাও হতে পারে, এটা কোনো মহিলা স্পেসিফিক্যালি, আর এটা তোমাদের থেকে বড় কেউ হতে পারে, নিজের মাও হতে পারে তোমাদের, বা তোমাদের বাবাও হতে পারে, মানে এরকম টাইপের কোনো পার্সন আর কি। এটা কোনো হাজব্যান্ড ওয়াইফ যাদের এখন সম্পর্ক খুব খারাপ অবস্থায়, এবং যারা খুব ইমোশনালি ম্যানিপুলেট করতে পারে খুব ভালোভাবে। এরা এই সময় কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে ভালোবাসা চায়, যে স্পিরিচুয়াল লাভ তোমরা পাচ্ছ, সেই স্পিরিচুয়াল লাভ যাতে এরা পায় সেটার জন্য এরা প্রচুর চাইছে, চেষ্টা করছে। এবং এরা কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে সেই জ্ঞানগুলো নিতে চায়, সেই বুদ্ধিদীপ্ত যে জিনিসগুলো সেগুলো নিতে চায়, বাট কিছু পাচ্ছে না তারা। তোমাদেরকে এরা কোনো রকমভাবে উত্তপ্ত করতে পারে কারোর বিরুদ্ধে, মানে যাতে তোমরা অন্য কাউকে যে কারোর সাথে গিয়ে কিছু বলো এদের হয়ে। তো মাথায় রাখবে কোনো রকম টার্গেট হবে না এই সময়। আর আমি পাচ্ছি যে এটা অনেকের ক্ষেত্রে মেসেজ, আর কিছু জনের ক্ষেত্রেই পাচ্ছি তোমরা যারা খুব ভালো করে তোমার শত্রুদের চেনো। তো আমি যেটা পাচ্ছি যে কোনো রকমভাবে তোমার এই যে শত্রুরা রয়েছে তারা অনেক মানুষকে একজোট করেছিল, এবং কিছু মানুষকে এমনভাবে তোমার ব্যাপারে ব্রেন ওয়াশ করেছিল বা এমনভাবে বুঝিয়েছিল যে যাতে তারা তোমার সাথে এসে ঝগড়া করে, যাতে তোমাকে টার্গেট করে, এরকম টাইপের কিছু করেছিল। তো সেই যে গ্রুপটা বা সেই পার্সনগুলো যাদেরকে তারা মানে তৈরি করেছিল আর কি, বা যাদেরকে তারা এরকম বুঝিয়েছিল, সেই পার্সনগুলোই এখন কিন্তু এদের বিরুদ্ধে, এবং সেই পার্সনগুলোই কিন্তু এখন এদের আসল চরিত্র সব জায়গায় বের করছে। তোমরা প্রচুর পরিমাণে 4-4 দেখবে, 5-5 দেখবে, বা 1-1-1 দেখছো, 11-11 দেখছো। তো এরা কোনোরকমভাবে নতুন একটা বিগিনিং তোমাদের সাথে করতে চায়।
আমি পাচ্ছি পুরনো হিসেব নিকেশ এরা কমপ্লিট করতে যায়। মানে এরা যে বিয়ের তোমাদের বিবাহিত জীবনে যা করেছিল সেই জায়গাতে একটা হিসেব নিকেশ শেষ করতে চায়। এরা প্রচুর জেলাস এই মুহূর্তেও, এটাতে কোনো সন্দেহ নেই। এরা খুব শীঘ্রই তোমাদের কাছে আসতে চায় এবং আমি পাচ্ছি যে কোনো রকমভাবে এরা বারবার তোমাদের কাছে আসে, বারবার ডমিনেট হয়। আগের সিচুয়েশন আর নেই, যেখানে তোমাদেরকে এরা ডমিনেট করতে পারতো সেটা আর নেই। এবং কোনো রকমভাবে আমি যেটা পাচ্ছি যে এরা যে জিনিসগুলো চাইছে সেই জিনিসগুলো কিন্তু এদের লাইফে হচ্ছে না। এরা হয়তো তোমাদেরকে দেখতে চেয়েছিল খারাপ সিচুয়েশনে, তোমাদেরকে দেখতে চেয়েছিল যে তোমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকবে বা কিছু, এরা বিভিন্ন কাজ করেও ছিল, কিন্তু এদের নিজেদের অবস্থা ভালো নেই এই সময়। এরা যাই করাতে চায় সেটার ইনস্ট্যান্ট এরা কর্মফল পায়, দেরি হয় না, 72 ঘন্টার মধ্যেই পাচ্ছি, 72 ঘন্টার মধ্যে পায় কর্মফল। আমার স্পিরিটসরা বলছে তোমরা যারা ফলো করো প্রত্যেকদিন, আমাকে ভিউ করো এভরিডে, এবং তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে, তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো, প্রত্যেকটা ভিডিও দেখেছো আমার, আর দেখো তোমরা, তোমাদের জন্য কিন্তু 100% আমি মেসেজ পাচ্ছি। আমার স্পিরিটস বলছেন যে 72 আওয়ার্স, অনলি 72 আওয়ার্স, তার মধ্যে এরা ইনস্ট্যান্ট কর্মফল পায় যখন কাজ করে বা যখন কাজ করবে। এটা শুধুমাত্র তাদের জন্য কিন্তু ফলবে। এবার এসে এখানে কমেন্ট করবে অনেকে, আবার আমার হচ্ছে না, ইন্টেনশন পিওর রাখতে হবে, কারণ স্পিরিটসরা ওই আমি ভালোভাবেই লিখে দিলাম বা আমি ভালোভাবেই মুখে বলে দিলাম তাতে বিশ্বাস নেই। তারা দেখতে পাচ্ছে তোমার ভেতরে কি চলছে। তো যাদের একমাত্র আছে তাদের হবে, তাদের বলার প্রয়োজন পড়বে, তোমার নিজেরা কাজ দেখবে, রেজাল্ট দেখবে, ওকে। বাট এটা শুধুমাত্র তাদের জন্য, গুটি কয়েক যে পার্সেন্ট রয়েছে, কারণ এরকম পার্সেন্ট খুব কম রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু একদম 100% এটা কাজ করবে। এবং তোমার যে শত্রুরা রয়েছে এই সময়, এরা হচ্ছে যে কান ভাঙানি যে শিল্প রয়েছে সেই শিল্পের একদম বড় শিল্পী। মানে যদি কান ভাঙানি শিল্পের জন্য যদি কোনো রকম পুরস্কার দেওয়া যেত তো এরা একদম নাম্বার 1-এ থাকবে, ওকে। এবং এদের যে কান ভাঙানি যে শিল্পটা ছিল, তোমার বিরুদ্ধে যে এত কথা লোককে বলেছে, এত নাটক করেছে, লোকের সামনে তোমাদেরকে ফুল প্রমাণ করেছে, সেই জিনিসটা কিন্তু মানে ব্যর্থ হয়ে গেছে। মানে কান ভাঙানি যে শিল্পটা এদের শুরু করেছিল সেই ব্যর্থতা তাদের মানে ব্যর্থ হয়ে গেছে ওই শিল্পটা আর কি, শিল্পটা আর চলেনি আর কি। এরা শিল্পী হতে পারে, বড় শিল্পী হতে পারে কান ভাঙানির, বাট ওই শিল্প আর এদের চলেনি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন একা, ওই গ্রুপ আর নেই, বা গ্রুপ থাকলেও এই শিল্প এদের চলছে না, এখন আর ব্যবসা চলছে না। তো এই যে কানভাঙানি শিল্পের যে ব্যর্থতা হয়েছে, মানে ব্যর্থ হয়েছে এরা, এই শিল্পের ব্যর্থতার জন্য এদের যে মানে ভাতাটা এরা পেতো না, কি ভাতা পেতো জানো? কানভাঙানি শিল্পের ব্যর্থতার জন্য এরা ভাতা পেতো একটা, তোমার শত্রুরা। সেই ভাতাটা হচ্ছে এরকম যে তুমি যদি লোকের নামে খারাপটার কথা বলে লোককে একদম মানে খারাপ প্রমাণ করতে পারো বা কিছু করতে পারো, তাহলে তোমার এই সমাজে সম্মানটা অনেক বেড়ে যাবে। নো ম্যাটার তুমি যত খারাপ পার্সন হও না কেন, তুমি যত মানে যা হোক তোমার পাস থাকতে পারে, তুমি যত জনের সাথে শুয়ে আসো না কেন, যত জনের সাথে যাই করে বেড়াও না কেন, যত ক্রাইম করো না কেন, তুমি যদি কান ভাঙানি শিল্পে এক্সপার্ট হও তাহলে তোমরা একটা ভাতা পাবে, এবং তোমার গুপ্ত শত্রুরা সেই ভাতাটা পেতো। সেটা হচ্ছে সম্মান, সেটা হচ্ছে বিনা কিছু করে, বিনা মানে এফার্ট দিয়ে সম্মান। তো সেই সম্মান, সেই ভাতা, সেই সম্মানে মানে সম্মানের ভাতা আর কি যেটা পেতো, সেই ভাতাটা বন্ধ হয়ে গেছে এদের। তো মানে কানভাঙানি শিল্পের ব্যর্থতা কেড়ে নিয়েছে আর কি গুপ্ত শত্রুদের এই ভাতা আর কি, সম্মানের ভাতা। তো সেই হিসেবে আর কি এদের এখন খারাপ অবস্থা। এবং এরা কি করে, তোমার কিছু শত্রু রয়েছে যারা আমার ভিডিও দেখে, এরা অনেকে বলে যা বাবু খাতাটা নিয়ে আয়, তোর স্কুলের এক্সামে আসবে যে এই যে কথাটা বললো, কোন ভাতার কথা বলা হয়েছে এখানে, কত খ্রিস্টাব্দে বলা হলো, কে বলেছে, কেন বলেছে, কোন রিডিং এ বলা হয়েছে, মানে এরকম টাইপের এগুলোকে নিয়ে ইয়ার্কি ওড়ায়, মানে খিল্লি ওড়ায়। বাট অবভিয়াসলি মানে এত গুরুত্ব একটা জিনিসের, এরা এটাকেও একটা মানে বইয়ের পার্ট বানিয়ে নিচ্ছে, মানে ছেলে মেয়েদেরকেও ইনভলভ করতে হচ্ছে। গ্রেট জিনিস। কারণ অনেকের ব্যাপার আছে তো যে ও আমরা বাড়িতে কি বলছি কে দেখতে গেছে, ব্যাপারটা ওরকম না। স্পিরিটসরা একদম ভেতরে যে খবর নিয়ে আসে, ভেতরে গিয়ে। এই তো শুধুমাত্র বাড়ির ভেতর, এ তো মানুষের ভেতরে ঢুকে যাচ্ছে, এটা বাড়ির ভেতর। ও মাই গড। তো তারপরে পাচ্ছি আমি যেটা তোমাদের জন্য, তোমাদের এই যে তারা যে নেগেটিভ এন্টিটিস তোমাদের দিকে সেন্ড করেছে প্রচুর পরিমাণে, এদের এনার্জিটাও প্রচুর নেগেটিভ, একদম খারাপ এনার্জি বলে কিছু ভুল না। মানে অনেক দিন পর এরকম খারাপ এনার্জি আবার আমি ফিল করছি এদের কারণে, মানে রিডিংয়ে বসে আর কি, অবভিয়াসলি এরকম এনার্জি ফিল করছি। তো
এরা কোনো রকম ভাবে তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে সেটার উপরও ওয়ার্ক করেছিল, কোনো রকম ভাবে তোমরা যারা সাইকিক দেখছো বিভিন্ন রকম করেছে, কিন্তু কিছু হয়নি। এবং যেটা আমি বলছিলাম যে তারা কোনো রকম ভাবে চায় যে তারা যে সকল যে এন্টিটিসদেরকে পাঠিয়েছিল সেই এন্টিটিসরা কোনো রকম তোমাকে ভয় দেখাক, যার ফলে তুমি তাদের দিকে আবার হবে বা কিছু এরকম টাইপের, মানে বিভিন্ন রকম এদের না মাথায় বিভিন্ন রকম গল্প চলে, বিভিন্ন রকম ভাবে যে কি করে কি করা যেতে পারে। কারণ তাদের যে এই যে বললাম ভাতা, যে ভাতা সম্মানের ভাতা, সেটা আর পাচ্ছে না এখন। এটা প্রচুর খারাপ জিনিস। তোমরা যারা ভাতা পাও বা এমনি নর্মালি তুমি এটা দেখে থাকবে যে ভাতা এমনই একটা জিনিস, যদি মানে না পেয়েছো কোনোদিন ঠিক আছে, কিন্তু পেতে পেতে যদি বন্ধ হয়ে যায় না, বিরাট অস্বস্তিকর ব্যাপার। ওকে, তো সেই একটা ব্যাপার হচ্ছে এদের হয়েছে। এবং আরও একটা যেটা পাচ্ছি আমি এখানে, কিছু মানে কপি ক্যাট রয়েছে, যারা মানে কপি ছাড়া কিছু করতে পারে না। তো সেই কপি ক্যাট যারা রয়েছে তাদের ইচ্ছে রয়েছে, তারা চাই যে তারা তোমার মতো হবে। ঠিক আছে, আমার এই ভাতা নাই, বন্ধ হয়ে গেছে, সম্মানের ভাতা এইভাবে আর সম্মান করানো যাবে না। তো ওরা যদি ওদের এখন সম্মান হচ্ছে এই কাজ করে, তো যে কাজটা তুমি করো আর কি, সেই কাজটাই ওরা করতে চায়। এটা কোনো ম্যাটার করে না এদের কাছে যে তুমি কোন কাজ করো এবং তাদের কতটা ইন্টারেস্ট রয়েছে এই কাজে, সেই সকল কিচ্ছু ম্যাটার করে না। নো ম্যাটার সেই ব্যাপারে তাদের কিছু নলেজ আছে কি না, কোনো ম্যাটার করে না। তাদের ইচ্ছে তুমি যেটা করো সেটাই করবে, অন্য কিছু করবে না। অপশন হাজার থাকতে পারে, তাদের ট্যালেন্টও হাজার থাকতে পারে, অন্য বিষয়ে হাজার ট্যালেন্ট থাকতে পারে, কিন্তু করবে না। কি করবে? তুমি যেটা করো সেটাই করবে। কপি ক্যাট এরা। এরা মানে নো ম্যাটার, তারা অন্য কিছুতে পারদর্শী হতে পারে, কিন্তু তুমি যেটা করবে সেটা কপি করবে। কপি করতে খুব ভালো লাগে এদের। তো সেই জিনিসটা পাচ্ছি আমি। এবং তোমরা কচ্ছপ দেখতে পারো এই সময়। তোমরা এখন একদম হাইয়েস্ট পজিশনে বসে রয়েছো, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখন আসন কিন্তু একদম দেখতেই পাচ্ছ কোথায় রয়েছে, এবং তারা কিন্তু তোমাদেরকে ওই হিসেবেই দেখছে। তাই সেই কারণেই কিন্তু তোমাদের মতো হওয়ার তাদের ইচ্ছেটা প্রচুর। এবং এটা এখনই ইচ্ছে না, এটা প্রথম থেকে, যখন কিন্তু ওই তাদের কানভাঙানি ব্যবসা চলতো, মানে শিল্প চলতো, সেই সময়ও কিন্তু তাদের ইচ্ছে ছিল তোমার মতো হওয়ার। কারণ ভেতরে তাদের মনটা তো জানে যে কোনটা ঠিক কোনটা ভুল, আর কোনটা ভালো, কোনটা স্থায়ী তাদেরকে বেনিফিট দেবে। কিন্তু কখনোই কপি করে কি ওই জায়গায় যাওয়া যায়? কারণ কপি করছে সেটাও একটা ওই রকমই ব্যাপার। ওকে, তো সেই জিনিসটা আর কি। তারা এই সময় কিন্তু বারবার ভাবছে, বারবার চাইছে যে এরকম যদি কিছু হয়ে যায় খুব ভালো হয়। এরা হয়তো বিভিন্ন জায়গায় হয়তো গিয়েওছে, বা এরা তোমার কাছেও আসতে পারে যে কিভাবে তোমরা কি করো না করো। তোমরা পাস্ট কিছু রিডিং যদি দেখে থাকো, শত্রু তোমরা দেখছো, বারবার তারা চাইছে তোমাদের সেই সিক্রেট মন্ত্র, যে কারণে তোমরা আজকে সাকসেসফুল তাদের চোখে, যে কারণে তোমাদের এই যে সোলটা, যে কারণে তোমাদের এই যে ব্যক্তিত্বটা এত উজ্জ্বল করছে, এত জলজল করছে, তো সেটার কারণ তারা জানতে চায়, যাতে তারা কপি করতে পারে। অন্য কোনো কারণে কপি করবে, তারা ইন্সপায়ার হওয়া এসব দরকার নেই, কপি করবে, ডাইরেক্ট হবে, তাড়াতাড়ি হবে। তো এটা কিন্তু তাদের ইচ্ছে আমি পেলাম, তাদের মানে তারা চায় আর কি এই সময়, তাদের চাওয়া পাওয়া এটাই রয়েছে এই সময়, মানে পাওয়া নয় চাওয়া। ওকে, তারপর আমি দেখে নেব যে কি উপলব্ধি করছে এই সময় তোমার ব্যাপারে, তোমার শত্রুদের কারেন্ট রিয়েলাইজেশন তোমাদের ব্যাপারে কি রয়েছে, কি উপলব্ধি করছে এই সময়। খুব নেগেটিভ এনার্জি তোমার শত্রুদের, এত হিংসা, এত নেগেটিভ, এদের মানে চোখগুলোই যেন এভিল আয় একটা। তো এরা উপলব্ধি করছে যে তারা তোমাকে যে যতটা ছোট ভেবেছিল না প্রথম থেকেই, যে যতটা মানে হীনভাবে দেখেছিল, যতটা মানে যতটা ছোট তুচ্ছ ভেবেছিল, তোমরা ততটা তুচ্ছ কোনোদিনই ছিলে না। ওটা ওদের ইগো, ওটা ওদের প্রাইড, ওটা ওদের মানে কি বলবো ওভার কনফিডেন্স, যেটা তোমাদেরকে ওই হীনভাবে দেখতে বাধ্য করেছিল। তোমরা বরাবরই পসফরাস ছিল তোমাদের কেরিয়ারে, এবং তোমরা কেরিয়ারে এই সময় গ্রো করছো, তোমাদের একটা স্টেবল গ্রাউন্ড রয়েছে। এবং এরা খুব ভালোভাবে জানে, এরা এই জিনিসটা উপলব্ধি করছে যে তারা যদি তোমাকে বারবার স্টপও করে, তোমরা যেটা করছো সেটা যদি তারা তাদের যদি এত পাওয়ার থেকে বন্ধও করে দেয়, আমি বলছি এটা মানে কাল্পনিকভাবে তারা ভাবছে, তাও কিন্তু তোমরা ঠিক কোথাও না কোথাও যে সাইন করে যাবে, কারণ তোমরা সাইন করতে জন্মেছো। এবং তোমাদের লাইফে এরা যা যা করেছে, তোমাদেরকে সেই কোনো রকমভাবে তোমাদের রাতে ঘুমোতে না দেওয়া, তোমাদেরকে বেঁধে রাখা, এভিল স্পিরিট পাঠানো, বা কোনো রকমভাবে তাদের সাথে তোমাদের ডেস্টিনি সোয়াপ করা, বা কোনো রকমভাবে তোমাদের কেরিয়ারে বারবার ব্রেক দেওয়া, বাধা দেওয়া, এই যা যা কিছু করেছে, এই সব কিছু
প্ল্যান ছিল, প্রি প্ল্যান্ড ছিল তোমাদের ডেইটির দ্বারা। তাদের হাতে কিছুই ছিল না, সেটা এই সময় এসে রিয়েলাইজ হচ্ছে তাদের খুব ভালোভাবে যে এগুলো সবই প্রি প্ল্যান ছিল, এগুলো কিছুই তাদের মানে মতো করে হয়নি। তারা শুধু একটা মহড়া ছিল যারা তোমাদেরকে তোমাদের স্পিরিচুয়াল জার্নিতে তোমাদের যে অ্যাকচুয়ালি যে জায়গায় তোমাদের পৌঁছানো দরকার সেই জায়গাতে পৌঁছাতে তোমরা মানে তারা হেল্প করেছে তোমাদেরকে ইনডাইরেক্টলি, এবং তাদের নিজেদের ওপর খুব রাগ হচ্ছে এই সময় যে কেন করলাম, যদি কিছু না করতাম আজকে এই জায়গায় তোমরা পৌঁছাতে পারতে না। এটা কিন্তু একদম সত্যি ঘটনা যে তারা যদি এটা রিজেক্ট করে দিত যে তোমার বিরুদ্ধে তারা কাজ করবে না, তাহলে মানে ঈশ্বরের হয়তো আরো অন্য কোনো অপশন তোমাদের জন্য খুঁজতে হতো যে তারা করছে না। ওকে, তো সেই ক্ষেত্রে মানে কিছু জিনিস তো আমাদের হাতে থাকে, আমরা করবো কি করবো না, তো সেই ক্ষেত্রে কিন্তু তাহলে তোমরা এত তাড়াতাড়ি এই জায়গায় পৌঁছাতে পারতে না, ভগবানের আবার একজন কাউকে খুঁজতে টাইম লাগতো, বা সেই কোনো প্ল্যান হয়তো চেঞ্জ হতো, কিন্তু সেটা হয়নি। তো সেই ক্ষেত্রে কি হয়ে গেছে, সেই ক্ষেত্রে তারা মানে সেই জায়গাটা মানে তোমাদের যতটা এগোনো তার থেকে তোমরা আরো বেশি এগিয়ে গেছো, তো সেই জিনিসটা তারা উপলব্ধি করছে। এবং এই জিনিসটা এতটা হিডেন ভাবে হয়েছে পুরো সিচুয়েশনটাতে, তারা একটুও বুঝতে পারলো না যে কি হয়েছে, মানে এটা পুরো হিডেন ছিল একদম। এবং তোমরা এখন স্মাইল করছো, দেখতে পাচ্ছ তোমরা স্মাইল করছো, বিউটিফুল কার্ড এই মুন কার্ডটা। তো সেই হিসেবে অ্যান্ড তোমরা এম্পারার, ওকে, তোমরা, এবং এটাই বাঁচি তোমরা কি দিয়ে তৈরি। তোমরা তো দেখো এখানে যে ক্যারেক্টারটা রয়েছে, এখানে ক্যারেক্টারটা কিন্তু মানুষ না, তো এখানে বিভিন্ন রকমের খাবার জিনিস দিয়ে তৈরি, তো তোমরা কি দিয়ে তৈরি, তোমরা কিন্তু মানুষ না। সেই জিনিসটা কিন্তু তারা কোনো রকমভাবে রিয়েলাইজ করছে যে তোমরা মানুষের থেকেও বেশি কিছু, তোমরা কোনো গড চাইল অবভিয়াসলি, কারণ তোমরা যেভাবে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছো, যেভাবে যা করেছো, তো পুরো অন্যরকম। এবং তারা রিয়েলাইজ করছে যে তোমাদেরকে বা তোমাদের কাজটাকে, দেখো কতগুলো মেজর আরকানা, ও মাই গড, তো তোমাদের কাজটাকে তারা যদি মানে খুব নিচুভাবে দেখে থাকে, বা তোমাদের যে শুরুটাকে তারা খুব হালকাভাবে নিয়ে থাকে, তো একদম ভুল ছিল। তোমরা প্রথম থেকেই লিডার ছিলে, তোমরা প্রথম থেকেই বস ছিলে, তোমরা প্রথম থেকেই সেটা ছিলে যেটা তুমি। ওকে, মানে ব্যাপারটা এরকম যে একজন রাজা, সে তার মানে রাজত্ব নিচ্ছে তার হাতে, তা বলে এটা নয় যে সেই যে মানে রাজ্যে বসেছে আর কি সেই আসনটাতে সে নতুন বলে তাকে এখন কাজ শিখতে হবে। তোমরা সেই রকম রাজা ছিলেই না, মানে তোমরা জন্মান্তরের সম্রাট, তো যাকে শেখানোর কিছু নেই, যে শিখে এসছে অলরেডি, সে শিখে এসছে, সে জানে যে একটা মানে রাজ্য চালাতে গেলে, একটা দেশ চালাতে গেলে সেখানে কি কি জিনিস ফেস করতে হয়, এবং সেই জিনিসগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, সেই সিচুয়েশনগুলোতে কিভাবে যেতে হয়, ইউ নো এভরিথিং। তো সেই জিনিসটা তারা বুঝতে পারছে, রিয়েলাইজ করছে যে তারা যতটা ভেবেছিল যে তারা কাজ করেছে, তোমাদের লাইফে প্রবলেম চলছে এবং তুমি খুব প্রবলেমে আছো, তুমি অতটাও প্রবলেমে ছিলে না। এবং এটা একদম সত্যি কথা যে তোমরা অতটাও প্রবলেমে ছিলে না, তাদের রিয়েলাইজেশন যতটা ছিল ততটা না। তারা ভেবেছিল যে তোমরা দেখাচ্ছ যে আমরা প্রবলেমে নেই, শো করছো না, একদমই না। অবভিয়াসলি প্রবলেমটা অনেক বড় ছিল, কিন্তু তোমার কাছে এসে সব প্রবলেম যেন ছোট হয়ে যায়, কারণ তোমরা পার্সনটাই ওরকম, তোমরা একজন ম্যাজিশিয়ান, তোমরা মানে ট্রান্সফর্ম করতে পারো, তোমরা একজন অ্যালকেমিস্ট, যে কোনো এনার্জি চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা তোমার রয়েছে। তো অবভিয়াসলি অ্যান্ড তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফের ওপরও যে কাজগুলো তারা করেছে, সেগুলো তোমাদের লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ এই মানে জায়গাটাকে আরো সুন্দর করতে বা মজবুত করতে সাহায্য করেছে, আমি এটাও পাচ্ছি। তো এরকম অনেকের মনে হচ্ছে যে তোমার সাথে এইসব করতে গিয়ে, এইসব ভুলভাল কাজ করতে গিয়ে নিজেদের লাক তোমার হাতে দিয়ে চলে এসেছে। অনেকের এরকম মনে হচ্ছে যে যা তাদের ভালো হওয়ার ছিল সব যেন তোমার লাইফে ঘটছে, এরকম টাইপের ফিলিংস হচ্ছে। এরকম হয়তো কোনো ব্যাপারই নেই, তোমার ভাগ্যে ওগুলো আছে, কিন্তু ওদের মনে হয় যে এরা সত্যিই খুব লাকি, এই সেই, তাই আর কি এরা এরকম টাইপের ভাবছে। যেটা বললাম যে তোমরা যে কোনো সিচুয়েশন থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারো, তারা জানে না কি করে সেটা সম্ভব হয়। এবং এই সকল যে খবরগুলো, যে তোমরা যে সিচুয়েশন তারা দিয়েছিল সেই জায়গাগুলো থেকে তোমরা তাড়াতাড়ি বেরিয়ে আসতে পেরেছো বা কিছু, সেটা তারা অনেক পরে পেয়েছে এই খবরটা আর কি, যে এটা তোমাদের কাছে কোনো বড় ব্যাপার না, সেটা তারা অনেক পরে পেয়েছে। প্রথমে তো মজা নিয়ে নিয়েছে যে হ্যাঁ বেশ মজা পাচ্ছি, ভালোই মানে প্রবলেমে আছে, খুব প্লেজার নিয়েছিল, খুব মজা নিয়েছিল, গল্প হচ্ছিল বন্ধু বান্ধবদের সাথে, খুব পরে বুঝতে পেরেছে না, একদমই না। এবং তারা ভেবেছিল যে হিডেন সিক্রেট তোমার রয়েছে বা কিছু, বা তারা যেটা গল্প করে গসিপ করে বানিয়েছে সেই সিক্রেটগুলো তোমাদেরকে প্রচুর ট্রাভেল দেবে, অ্যাকুইজিশন দেবে, তুমি রাতে ঘুমোতে পারবে না, তোমার এই হয়ে যাবে, সে হয়ে যাবে, তুমি ডিটাচ, কিছু যায় আসে না, কি করবে, মনুষ্য জন্ম, মানে এমন মানে আবভাব তোমার, এমন কথাবার্তা, ডোন্ট কেয়ার, অ্যাটিটিউড দাও তুমি। তুমি যেন মানে বলতে হয় তাদেরকে আর কি, ভগবানের বাচ্চা তো, তাই এরকম টাইপের আর কি বলতে বাধ্য হচ্ছে, মানে সেটা ব্যঙ্গ করে হোক আর যেমন করে হোক, এটা একদম তাদেরকে মানতে বাধ্য হচ্ছে।
ইয়েস, ইউ আর হাইলি থট অফ, যেটা আমি বললাম, ইউ আর হাইলি থট অফ। ইয়েস। যারা একসময় তোমার নামে গসিপ করেছিল, তোমার সিক্রেট নিয়ে অনেক কথা বলেছিল, সেগুলো মানে 99% মিথ্যে ছিল, 1% হয়তো কিছু সত্য ছিল। তো সেই, কারণ সবারই সিক্রেট থাকে, আমি বারবার বলে থাকি। তো সেই যে ব্যাপার, সেই সকল মানুষ যারা তোমার নামে একসময় গসিপ করেছে, তোমার সিক্রেট নিয়ে মানে সব জায়গায় বলে বেরিয়েছে, তাদেরকেই এখন তোমার ব্যাপারে ভালো বলতে হচ্ছে, ভালো বলতে তারা বাধ্য হচ্ছে, নট ভালো বলতে হচ্ছে। উপলব্ধি করতে পারছে যে ভুল করেছি, সিক্রেট তো আমাদেরও ছিল, এটা তো ভেবে দেখিনি সেই সময় যে আমারগুলো বেরোলে কেমন লাগবে। তখন তো লোকের নামে বেশ মজা নিয়ে বলেছি, এবং এদের এত কনফিডেন্স ছিল সেই সময় যে ধরো তোমারই খুব চেনা পরিচিত কাউকে বলছে, জানি তোমার সাথে হয়তো তার কথা হয়, মানে বলে দিয়ে বলছে, হ্যাঁ বলেছে কি হয়েছে, ও আর কি করবে, ওই ছোটো মেয়েটা কি করে নেবে, ও ছোটো ছোটো কি করে নেবে, ও কি করতে পারবে, ও আমাকে সে চ্যালেঞ্জ করবে, কেন বলেছি, বলবো বেশ বলেছি কি করবি তুই। তো সেই রকম টাইপের অ্যাটিটিউড ছিল এদের পাস্টে। কিন্তু এরা ভাবতে পারেনি যে তোমরা বলবে, কারণ আমি সবসময় বলি সময় একরকম থাকে না। যে সময়টা আজ তোমার জন্য রয়েছে, সেই সময়টাকে ভালোভাবে কাজে লাগাও। এমন না হয়ে যায় পরে সেই সময় যখন তোমার ঘুরবে, তখন তোমাকে না মানে লজ্জাবোধ করতে হয়, তোমাকে না অনুশোচনা করতে হয়। তো তোমাদেরকেও বলবো, তোমাদের ভালো সময় শুরু হচ্ছে। আমি প্রত্যেকটা ভিডিও যে আমার তোমরা দেখেছো এনার্জি, যে তোমাদের ভালো সময় শুরু হচ্ছে, তোমরা যারা কারো ক্ষতি করোনি। তো সেই ক্ষেত্রে এই যে ভালো সময় আসছে, এই সময়টাই কিন্তু অ্যাকচুয়ালি সত্যি মানে কঠিনতম সময় এটা। কারণ খারাপ সময়ে, আমি বারবার বলি যে খারাপ সময় সবসময় ইজি হয়। তো এই যে সময়টা আসতে হচ্ছে ভালো সময়, এই সময়ে নিজের হাতে পাওয়ার পেয়ে তছনছ করে দিও না কারোর জীবন। নিজের হাতে পাওয়ার আছে বলে কারোর ক্ষতি করে দেবো, ও আমার করেছিল, একদম না। যেটা যেমন আছে থাকতে দাও, ভগবানের ওপর ছেড়ে দাও, নিজের ওপর ফোকাস রাখো, নিজে এগিয়ে যাও। হ্যাঁ অবভিয়াসলি কাউকে হেল্প করতে লাগলে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাথায় রাখবে যে লেসনগুলো লার্ন করেছো সেগুলো ভেবে চলবে, ব্যালেন্সে থাকো। অতিরিক্ত কাউকে হেল্প করবে না, আবার কারোর বিরুদ্ধে ক্ষতির কাজ করতে যাবে কেন, কোনো প্রয়োজন নেই তোমার। যে যা করছে সে তার পেয়ে যাবে, তোমরা শুধু দেখো, বসে দেখো, আর কিছু না। ওকে, তো সেটা সবসময় মাথায় রাখবে তোমরা। এটা তোমাদের জন্য কিন্তু গাইডেন্স ছিল অবশ্যই। এছাড়াও তোমাদের জন্য গাইডেন্স দেখবো, এটাই তোমাদের শত্রুদের উপলব্ধি ছিল তোমাদের ব্যাপারে। তোমাদের জন্য একটু মেসেজ দেখে নেবো আমি, যে তোমাদের লাইফে কি হতে চলেছে, এবং এছাড়াও দেখবো যে তোমাদের জন্য গাইডেন্স কিছু, তারপরে রিডিংটা আমি শেষ করব। তো এবার দেখে নেব যে তোমাদের জন্য গাইডেন্সটাকে দেখে নিই, তারপর মেসেজটা দেখবো। গাইডেন্স তোমাদেরকে বললাম, এছাড়াও কি গাইডেন্স রয়েছে তোমাদের জন্য আমি দেখে নেব। ট্রেজার আইল্যান্ড, ও মাই গড, ট্রেজার আইল্যান্ড, মানি, গোল্ড, এভরিথিং। মানে তোমরা সেই ট্রেজারটা পেতে চলেছো, যেখানে দেখতে পাচ্ছ এখানে টাকা পয়সা, সোনার কয়েন এবং কচ্ছপ, যেটা বললাম। দেখো, ও মাই গড, দেখো ওখানে তোমাদের বললাম তোমরা কচ্ছপ দেবে, এখানেও দেখছো কচ্ছপ। তো একদম 100% যে তোমরা টাকা পয়সা প্রচুর পরিমাণে পেতে চলেছো, ভালোবাসা, স্টার, ফেম, নেম, এভরিথিং ইজ কামিং ফর ইউ। ও মাই গড, আই এম সো হ্যাপি, তোমাদের জন্য আমি সত্যিই খুব খুশি। এবং তোমরা নাম্বার 9 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তোমরা নাম্বার 9 প্রচুর পরিমাণে দেখবে। ওকে, এই গাইডেন্স কি দেবো, গাইডেন্স অলরেডি দিয়ে ফেলেছি, যে এই সময় তোমরা কিন্তু উল্টো পাল্টা কিছু ডিসাইড করবে না, কারোর বিরুদ্ধে ক্ষতি করবে না, তোমাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে। শুধুমাত্র গাইডেন্স না, আমি মেসেজই পাচ্ছি এখান থেকে বেশি করে। অ্যান্ড এই মেসেজটা কিন্তু, বা এই গাইডেন্সটা শুধু তোমাদের জন্য, যারা কারোর ক্ষতি করনি, যাদের ইন্টেনশন পিওর রয়েছে আমার জন্য এবং অন্যদের জন্য। এইটা কিন্তু বারবার বলে থাকি, কারণ অনেকে অনেক রকম নিয়ে নেয়। কারণ শত্রুরা কি করে বলতো, এরা সবসময় ভালো জিনিসটা নিজের দিকে টেনে নেয় আর খারাপটা তোমাদের দিকে ছুড়ে দেয়। তো সেই কারণে এটা বারবার বলার প্রয়োজন পড়ে। তো এটা দেখলাম, এছাড়া আমি দেখে নেবো তোমাদের জন্য মেসেজ। বললাম মেসেজ তোমরা পেলে, আরও দেখি কি মেসেজ রয়েছে তোমাদের জন্য। অ্যাবান্ডেন্স তোমাদের জন্য আসতে চলেছে, বেশি দিন আর বাকি নেই, শর্ট জার্নি। তোমরা অনেকে ঘোরাও দেখবে। ও গড, দেখো সেম কার্ড, যে তোমরা সম্মান, নেম ফেম পেতে চলেছো। তোমরা দেখতে অনেক সুন্দর হচ্ছ, তোমাদের যদি বিউটির ওপর স্পেল করে থাকে কেউ, তোমরা দেখতে অনেক সুন্দর হচ্ছ, এক্সাইটেড ফিল করবে তোমরা। ও মাই গড, আর তোমাদের রিলেশনশিপ অনেক বেশি সুন্দর হচ্ছে। তোমরা অনেক পশু দেখবে এই সময়। তোমাদের জব বা কেরিয়ারে তোমরা অনেক বেশি মানে মানুষ তোমাদেরকে সম্মান দেবে, অনেক মানুষ তোমাদেরকে চাইবে, তোমাদের দেখতেও সুন্দর হচ্ছে, সে কারণেও হচ্ছে। হ্যাপিনেস তোমাদের জন্য আসতে চলেছে, অনেকের ক্ষেত্রে বাচ্চা হতে চলেছে, সেলিব্রেশন পার্টি তোমাদের লাইফে হবে। তোমাদের লাইফটাকে ব্যালেন্সে রাখার প্রয়োজন, যে এক্ষুনি বললাম যে পাওয়ার আমার হাতে, আমি যা ইচ্ছে করব, আমি কারোর ক্ষতি করে দেবো, এই করবো, ওইসব একদমই না। যখন
কিছু দিচ্ছে ভগবান, সেটার গুরুত্ব, সেটাকে সম্মান দেওয়া তোমাদের কিন্তু খুবই দরকার। এখন তোমরা যে জিনিসগুলো পাচ্ছ সেই জিনিসগুলোকে সম্মান দেওয়া খুবই দরকার। এবং দেখতেই পাচ্ছ লাভ, ডিপ এফেকশন অ্যান্ড কেয়ারিং, তোমাদের পার্সন কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু ভালোবাসতে চলেছে। যে সম্পর্ক বা যেই সম্পর্ক থেকে তোমরা অনেক বেশি ডিসস্যাটিসফ্যাকশন ফিল করেছিলে, খুব দুঃখ ফিল করেছিলে, যে সম্পর্ক মনে হয়েছিল আর জোড়া লাগার না, সেই সম্পর্ক এত ভালোবাসা দেবে তোমরা ভাবতে পারবে না। ইয়েস, যেটা বললাম যে সম্পর্ক মানে এমন সম্পর্ক যেখানে তোমাদের মনে হয়েছিল সেটা পরিবারের যে কোনো সম্পর্ক হতে পারে, যেটা আর কিছু হওয়ার নেই, সেই সম্পর্ক কিন্তু জোড়া লাগতে চলেছে। অনেকে দেখবে পরিবারের মধ্যে যদি দূরত্ব বেড়ে যায় তো সেই জায়গাতে মানে দূরত্ব কমছে, এবং পরিবারে যদি এমন কোনো পার্সন থেকে থাকে বা এমন কোনো সিচুয়েশন থেকে থাকে যে সিচুয়েশনটা তোমরা চাইছিলে না, তো সেটা এন্ড হবে। এবং এমন কোনো পার্সন যদি থেকে থাকে যারা তোমাদের সম্পর্কে ক্র্যাক করেছিল, মানে নষ্ট করার চেষ্টা করেছে, সেই পার্সনটা তোমাদের জীবন থেকে বেরোতে চলেছে, তোমাদের এবং তোমাদের পার্সনের জীবন থেকে বেরোতে চলেছে। তারা চলে যাবে তোমাদের জীবন থেকে, তারা থাকতে পারবে না। এবং তোমাদের অনেকেরই সাইকিক পাওয়ার অনেক বেশি বাড়তে চলেছে। ওকে, তোমাদের হেলথের ক্ষেত্রেও পাচ্ছি, মানে তোমাদের সব দিক থেকে ভালো সময় আসতে চলেছে একদম। ও মাই গড, তো লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তোমরা তো একদম খাজানা পেয়েছো। আমি বারবার বলে থাকি যে আমার ভিডিও তোমরা যদি শুনেছো মানে তোমাদের লাইফে ঘটবে যেমন করে হোক। তোমরা যারা বারবার শুনছো এই রিডিংগুলো, যেগুলো পজিটিভ রিডিং, এমনি যে কোনো রিডিং যেটা তোমরা ম্যানিফেস্ট করতে চাও তোমাদের লাইফে, অবভিয়াসলি পজিটিভিটি অবশ্যই, তো সেই ক্ষেত্রে কিন্তু 100% তোমরা যদি বারবার শোনো তো তোমাদের লাইফে সেই জিনিসটা অনেক তাড়াতাড়ি তোমরা অ্যাট্রাক্ট করতে পারবে। এবং অবভিয়াসলি ইন্টেনশন পিওর থাকতো, যেটা বারবার বলে থাকি, কারোর ক্ষতি করলে চলবে না, কারোর ক্ষতি করেছো এবার শুনছো হবে না ভাবে, ঠিক আছে। এবং তোমাদের জন্য কিন্তু যে তোমাদের যে ডিপ্রেশন ছিল, অনেকের অ্যাংজাইটি ছিল, তোমাদের খারাপ হেলথ ছিল, সেই জায়গা থেকেও তোমরা কিন্তু বেরিয়ে আসছো। ও মাই গড, পিক এনার্জি, মানে আমার কিছু বলার নেই। কিচ্ছু বলার নেই। এই কার্ডটাও তোমরা দেখছো, মানে এই কার্ডটা এত বিউটিফুল যে আমার আবার দেখতে ইচ্ছে করছে। তোমরা 31 দেখবে প্রচুর পরিমাণে, 13 দেখবে তোমাদের লাইফে যখন এই জিনিসগুলো আসতে থাকবে। অ্যান্ড প্রচুর পরিমাণে কচ্ছপ দেখবে, প্রচুর পরিমাণে সোনার কয়েন দেখবে, লাভ সাইনটা দেখবে, রেড স্টার দেখবে। তোমরা একজন স্টার, কিছু বলার নেই। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে যে আই অ্যাম ইউনিক, নো ওয়ান কপি মি, এটা লিখবে। আই অ্যাম লাকি, আই এম আ গড চাইল্ড, এটাও লিখবে। আর লিখবে মাই অ্যাবান্ডেন্স ইজ হিয়ার। কামিং লেখার দরকার নেই, তোমাদের আছে, মানে চলে এসেছে, জাস্ট মানে দরজায় নক করছে, জাস্ট দরজা খুললেই হবে। তো অবশ্যই লিখবে মাই অ্যাবান্ডেন্স ইজ হিয়ার। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। মানে আমি কিছু বলার নেই, আমার খুব ভালো লাগছে তোমাদের জন্য, অ্যান্ড খুব খুশি আমি রিডিংটা করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে তোমরা সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে ভুলবে না, এবং আমার যে পুরনো যে ভিডিওগুলো রয়েছে সবকটাই টাইমলেস, তো দেখতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।